মৌমিতা টেকে স্বাগত জানায়। নিউ প্রজেক্ট, ঠিক আছে। তো আমরা ভিডিও এডিটিং আমরা যদি করতে চাই, সর্বপ্রথম আমাদের এই নিউ প্রজেক্ট নিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রথমে যখন আমরা ক্যাপকাট ওপেন করবো, আপনারা এর আগে সমস্ত কিছু জেনেছেন, শিখেছেন। আমরা শিখিয়েছি যে ক্যাপকাটে কীভাবে আমরা স্টুলগুলো পরিচিতি সম্বন্ধে পরিচিত হয়েছি, কোন স্টুল কী কাজ, তাই না। আজ আমরা প্রপার ভিডিও এডিটিংটা শিখবো। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, আমাদের এই নিউ প্রজেক্ট অপশানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যেখানে ভিডিও আছে, এখানে আছে ফটোস, ঠিক আছে। আমরা এখান থেকে ভিডিওটা চুজ করতে পারি। আমার যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংস যে অপশান রয়েছে না, এই যে ভিডিওর নিচে এই সেটিংস অপশানে গিয়ে আমরা এখান থেকে আমাদের যদি ফাইলে কোনো ভিডিও থেকে থাকে, এবার যেটা আমরা ভিডিও এডিটিং করব, সেই ভিডিওটা আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। সেই ভিডিওটা আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে, বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের এখানে ভিডিওটা এখানে রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আমাদের পছন্দের একটা ভিডিও আমরা ক্লিপটা নিই। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশান রয়েছে, আমরা কি করব, এই অ্যাড অপশান আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইন্টারফেসে নিয়েছে, আর এটা হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ রয়েছে, ঠিক আছে। তো সর্বপ্রথমে যখন আমরা এই ইন্টারফেসে প্রবেশ করব, আমাদের জানতে হবে বা আমরা কী বিষয় মানে কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি, ফেসবুকের জন্য না ইনস্টাগ্রাম না ইউটিউবের জন্য। তো আমরা সাধারণত এই তিনটে বিষয়তে ভিডিও বানিয়ে থাকি। তো ইউটিউব শর্টস যাই হোক না কেন না কেন, তো সর্বপ্রথম আমাদের রেশিওটাকে সিলেক্ট করতে হবে। তার আগে আপনার ভিডিওটা যেটুকু রয়েছে, হ্যাঁ বলে রাখি যে আপনি এই ভিডিওটা আপনার একটা অবঞ্চিত অংশ, তো আপনি চাইছেন এটা আমার মানে কোনো কিছু কেটে গেছে, কথা বলতে গিয়ে কেটে গেছে, তো আপনি চাইছেন কিছু অংশ কেটে বাদ দিয়ে তারপরে, কারণ এটা আমার এই সামান্য অংশটা একটু ভুল হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করবো। এখানটা সিলেক্ট করার পর এখানে আমি স্প্লিট অপশান পাবো, ঠিক আছে। স্প্লিট যখন অপশান পাবো, এখানটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি বাদ দেবো সামান্য অংশটা, কারণ এটা আমার ভুল হয়েছে, কথা বলতে গিয়ে বা কিছু হয়তো কেটে গেছে। তো আমি এটা কী করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করে যে ডিলেট অপশানটা দেখতে পাচ্ছেন, এই ডিলেটে আমি ক্লিক করবো। এবার আমার ভিডিওটা প্রপার তৈরি হয়ে গেছে। আমি এই টিউনা নিয়ে আমরা ভিডিওটাকে কী করবো, কাজ করব, ঠিক আছে। টিউনা নিয়ে আমরা কী করবো, কাজ করব, বুঝতে পারছি। তো প্রথমে আমাদের কী করবো, আমরা রেশিওটাকে সিলেক্ট করবো, আমরা স্ক্রল করবো নিচে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টুলগুলো, এই স্টুলগুলো আমরা কী করবো, স্ক্রল করে আমরা নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রেশিও, এই যে এই রেশিওতে আমরা ক্লিক করবো। তো এখানে প্রথমে রয়েছে যে অরিজিনাল রয়েছে, এটা অরিজিনাল সাইজ, এটা আমরা এখন রয়েছি। আর হচ্ছে যে আমরা তো ফেসবুক বা যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, তাহলে আমরা এই যে এই 9:16 ইয়েতে আমরা কাজ করি, রেশিওতে কাজ করবো। যদি ইউটিউবে কাজ করি, তাহলে আমরা 16:9 আমরা সিলেক্ট করবো। তো আমরা যেহেতু ইউটিউব নিয়ে কাজটা করবো, সেহেতু আমরা এই 16:9 আমরা ক্লিক করবো। এবার আমি কী করবো, এখানে যে রাইট চিহ্ন রয়েছে, এই রাইটে ক্লিক করবো। এইবার আমাদের ভিডিওর যে পেছনে যে ইয়েটা রয়েছে, ভিডিওর যে পেছনে যে ব্ল্যাক কালারের যে অংশটা রয়েছে, এই পুরো অংশটা জুড়ে আমরা ভিডিওটাকে কভার করে দেবো। এবং এইটা আমরা এখানে এই যে ভিডিওর এই যে পোর্শনটা রয়েছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এইভাবে হাত দিয়ে ধরে আমরা এভাবে টানবো, যদি রিসার্চ করে আমরা যেটা কোনো ফোকাসে রাখতে চাই এই ভিডিওটাকে, এটাকে আমরা একটু ফোকাসে রাখতে চাই, তো সেই মতো আমরা ভিডিওটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই যে এইবারে আমরা কি করব, আমাদের যে ভিডিওর যে সাউন্ডটা রয়েছে, ওকে, ভিডিওর সাউন্ডটা রয়েছে,
তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এবারে যে পারফেক্ট ভিডিওটা, আমরা এই ভিডিওটা নিয়ে আমরা ভিডিও কী করবো, রেসিও করবো। ঠিক আছে, সেট করে নিয়েছি। এইবারে এই ভিডিওটা আমরা ভিডিও এডিটিং করব, প্রফেশনাল ভিডিও না এডিটিং করব। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমাদের যে ভিডিওটার সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই সাউন্ডটা আমরা ডিলিট করব। আমরা চাইছি নিজের ভয়েস দিতে, ভয়েস ওভার করতে, বা হয়তো আমরা অন্য মিউজিক দিয়ে করব, সেট করব। সেক্ষেত্রে আমরা কী করব, এই যে ভলিউম অপশান দেখতে পাচ্ছেন, এই ভলিউম অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এই ভলিউম অপশানটা আমরা কমে করে দেবো। এইবারে চাইছি আমরা যে এখানে একটা অডিও সিলেক্ট করতে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অডিওটা রয়েছে, আমরা এই অডিওটা সিলেক্ট করব। অডিওটা সিলেক্ট করার পর এই যে রেস্ট্রাক আর সাউন্ড এফেক্টসের মিডলে রয়েছে সাউন্ডস, আমরা এই সাউন্ডসে ক্লিক করব। এখানে ক্লিক করে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে বিভিন্ন ধরনের মিউজিকটা পাবো। ঠিক আছে, আপনারা আপনাদের ডাউনলোড করা যদি কোনো মিউজিক থাকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এই যে ডিভাইসে যদি থাকে কোনো মিউজিক সেখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এবারে আমরা এখানে চুজ করি একটা ভিডিও মিউজিক। হ্যাঁ, এখানে এরকম একটা মিউজিক আছে, বিভিন্ন ধরনের মিউজিক এখানে আছে। এই যে এই মিউজিকটা রয়েছে, এই মিউজিকটা রয়েছে। ঠিক আছে, তো আমরা এই মিউজিকটা সিলেক্ট করে দিই। ঠিক আছে, এখন দেখুন এই মিউজিকের সাইজটা হচ্ছে পুরোপুরিভাবে এই যে এই এই যে এটা রয়েছে, আমাদের যে ভিডিওটার ক্লিপটা রয়েছে, ক্লিপের থেকে অনেক বড়। আমরা কি করব, এই বাদবাকি যে অংশটা ক্লিপের থেকে বড় মিউজিকটা যেহেতু হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দেবো। তো এটা আমরা কী করব, সিলেক্ট করব। এই যে এখানে আমরা এখানে আমরা চাপ দেবো, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ভিডিও অনুপাতে আমরা এটা সিলেক্ট করব, দিয়ে এই যে কার্সারটা এখানে রেখে দেবো। সিলেক্ট করার পরে যে এখানে স্পিড অপশান দেখতে পাচ্ছেন, স্পিডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাটা অংশ যেটা রয়েছে, অবাঞ্ছিত যে অংশটা রয়েছে, এটা আমরা কী করব, ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবো। এইবার আমরা এই যে, ঠিক আছে, এই যে এটা। এরপরে আমরা কি করব, ধরো প্রথমে আমাদের ভিডিওটা যদি জোরে চালিয়ে দিই, তাই না, হঠাৎ করে মানুষ চমকে ওঠে না, কেমন একটা হয়ে ওঠে, তো সেক্ষেত্রে কেমন খারাপ লাগে। তো আমরা কি চাইবো, ভিডিওটা প্রথমে আস্তে থেকে জোরে হতে হতে শুরু করব, তাহলে মানুষের মধ্যে সেই ভয় ভীতিটা থাকবে না, হঠাৎ করে জোরে হোক গানটা হচ্ছে এরকম হবে না, প্রথমে আস্তে থেকে জোরে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে ফেড আছে, ফেড অপশানটা দেখতে পাচ্ছেন, ফেড, এই ফেড অপশান আমরা একটু আমরা এই ফেডের এই যে এই অংশটা আমরা একটু বাড়িয়ে দিই, ফেডিংটা, ফেড আউটটা আরটু বাড়িয়ে দিই। ঠিক এরকম থাকলো, আপনাদের আন্দাজ মতো দেবেন। ঠিক আছে, আমি এভাবে দিয়ে এই যে রাইট বাটন আছে, রাইট আমরা ক্লিক করব। হলো, এবার আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করব। মিউজিকের কাজটা হয়ে গেল সিলেক্ট করা, এবার আমি ভিডিওটা কাজ করব। ভিডিওটা নিয়ে আমরা ভিডিওতে এই ক্লিপে আমরা কী করব, ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমরা কী পাবো, এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই এফেক্টে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু ভিডিওটা এডিটিং করব একদম সুন্দর প্রফেশনালভাবে, তো আমরা এই ভিডিও যে এডিটিং রয়েছে, ইফেক্টটা রয়েছে, ভিডিও এফেক্ট নিয়ে প্রথমে আমরা কাজ করব। এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আপনারা পাবেন, তো আপনারা কী করবেন, আপনাদের পছন্দসই এফেক্টটা আপনারা বেছে নেবেন। যদি আমি এখানে ফ্ল্যাশ দিই, তো ভিডিও শুরুতে এরকম ফ্ল্যাশ শুরু হবে। যদি আমি এই যে আরেকটা দেখতে পাচ্ছি ক্যামেরা মুভ, এই যে ক্যামেরা যেমন মুভ হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা প্রথমে স্টার্ট হওয়ার এতে আগে ক্যামেরাটা কি হয়ে যাবে, মুভ হবে, ঠিক এইভাবে। ঠিক আছে, এরপরে আপনি চাইছেন এই যে 4K HDR যে ভিডিওটা হয় সেরকম হোক, তো আপনি এই যে এই ইফেক্টটা আপনি দিতে পারবেন, HDR ভিডিও 4K। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে হ্যাস্টিক স্টোস্ট, এই যে আপনি এটা ক্লিক করে দিতে পারবেন। তো এখানে আপনারা পছন্দসই আপনারা কী করবেন, ভিডিওটাকে এফেক্ট করতে পারবেন। এরপরে যেটা রয়েছে এই যে
এরকম একটা মানে এক্সপ্রেশন হবে, ভিডিওটা একদম মানে ফায়ার এরকম চাইছেন দিতে পারবেন। তো একটা বিভিন্ন রকম এফেক্ট রয়েছে, আপনার পছন্দসই এফেক্ট এখান থেকে চুজ করবেন। এই যে বিভিন্ন রকমের এখানে রয়েছে ইন্ট্রো, আউট্রো, লাইট, সমস্ত কিছু। তো আপনার পছন্দ মতো এখানে আমরা ই করবেন। তো যেটা ট্রেন্ডিং সেটাই যাতে সাধারণত চলে, আমরা সেটাগুলো ব্যবহার করি। আবার এখানে আপনার অ্যাডজাস্ট বাড়া কম আপনারা করতে পারবেন। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বডি এফেক্ট। ঠিক আছে, বডি এফেক্ট এই যে আপনারা বডিটা বিভিন্ন রকমের ট্রেন্ডিংয়ে যে এফেক্ট এরকম করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ এখানে অনেকগুলো বডি এফেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের বডি এফেক্ট আপনারা এখান থেকে পাবেন, সংশয় নেই। তো এটা হচ্ছে ব্যাপার। এবারে ঠিক আছে, আমরা এই এফেক্টে ক্লিক করার পর আমরা চাইছি অ্যানিমেশন, ভিডিওর শুরুতে একটা অ্যানিমেশন স্টার্ট হোক। ঠিক আছে, সেটা কেমন, তাই না? ইন আছে, আউট আছে, কম্বো আছে, এখানে 3টে অপশান রয়েছে। তো আপনি চাইছেন ভিডিওর শুরু যখন হবে তখন এই যে এরকম আনফোল্ড হোক ভিডিওটা। ঠিক আছে, আনফোল্ড দেখতে পাচ্ছেন, যখন শুরু হবে ভিডিওটা এরকম আনফোল্ড হয়ে শুরু হবে। তবে আপনারা ঠিক আছে অ্যাডজাস্টও করতে পারবেন। ঠিক আছে, এরকম আনফোল্ড, এই যে যদি আমরা এটা ক্লিক করি এরকম শুরু হবে, ভিডিও শুরুতে বা শেষে এটা রাখা যায়। তারপরে এই যে এরকম একটা ফ্ল্যাশ হয়ে শুরু হোক এরকমভাবে, এই যে দেখতে পাচ্ছি এরকম ফ্ল্যাশ হয়ে শুরু হবে, এই যে ঠিক আছে এরকম। তো এইরকমভাবে শুরু। তো প্রথমে বলে রাখি, আবার রিভিশন করি আমরা পুনরায় রিপিট, যাতে আপনারা প্রপার বুঝতে পারেন। প্রথমে আমরা কী করলাম, ভিডিওটাকে স্ট্রেট করলাম, মানে আমরা কোথায় গেলাম, প্রথমে আমরা মানে আমাদের নিউ প্রজেক্ট থেকে একটা ভিডিও আমাদের পছন্দ সেটা আমরা নেব, ক্লিপ করব বা হচ্ছে ভিডিও এডিটিংটা করবো, সেটা পছন্দ করেছি। তো প্রথমে রেশিওটা সিলেক্ট করেছি, আমরা কী নিয়ে কাজ করব, কিসের জন্য কাজ করব, মানে ফেসবুকের জন্য না হচ্ছে ইনস্টাগ্রাম না ইউটিউবের জন্য। যেহেতু ইউটিউবের জন্য ইউটিউবের আমরা ক্লিক করেছি, রেশিওটাকে নিয়েছি। রেশিওটাকে নেওয়ার পরে আমরা এবারে ভিডিওটাকে আমরা কী করেছি, আর একটা যেটা মানে ভিডিওটার হচ্ছে রেশিওটা নিয়েছি। রেশিওটা নেওয়ার পরে আমরা ইউটিউবের যেহেতু সাইজ সেটা নিয়ে আমরা ভিডিওটাকে আমরা স্ক্রল করে মানে আমরা রিসার্চ করে ঠিকঠাক করে ভিডিওটাকে সাজিয়ে নিয়েছি। দিয়ে তারপরে আমরা কী করেছি, যে ভিডিওর যে মিউজিক ইয়েটা রয়েছে ভলিউমটা কম করে দিয়ে আমরা একটা মিউজিক সিলেক্ট করেছি। ঠিক আছে, একটা মিউজিক নিয়েছি। মিউজিকটা নেওয়ার পরে আমরা পছন্দসই মিউজিক অ্যাড করেছি। অ্যাড করার পর আমরা ভিডিও এফেক্টে গেছি, এটা ভিডিও এফেক্ট, আমরা পছন্দসই এফেক্টটা নিয়েছি, ক্লিক করেছি। সেখানে অনেক ধরনের ট্রেন্ডিং এফেক্ট রয়েছে। তারপরে অ্যানিমেশন, আমরা ভিডিওর শুরুতে ভিডিওর অ্যানিমেশন আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, এরপর আমরা যেটা শিখব ট্রানজ্যাকশান। ঠিক আছে, তো আমরা ট্রানজ্যাকশানটা কীভাবে করব, তো এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই যে স্প্লিট করি, স্প্লিট করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কেমন একটা অংশ রয়েছে, কাটা অংশ। ঠিক আছে, এরকম। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে ট্রানজ্যাকশান, ট্রেন্ডিং ট্রানজ্যাকশান চাইছেন এক ক্লিপ থেকে যখন অন্য ক্লিপটা তো দুটো বিভক্ত হয়ে গেছে, তাই না? তো এটা একটা বিভক্ত থেকে যদি আমার আরেকটা বিভক্ত, এক ক্লিপ থেকে যদি আর একটা ক্লিপে যাই, যে এই যে ঠিক এরকম। ঠিক আছে, দেখুন যখন এই ক্লিপ থেকে আমরা দেখছি তখন ভিডিওটা এরকম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু শিখতে পারেন অন্তত, তো আমি যদি কিছু শেখাতে পারি, তো অবশ্যই যদি মনে হয় আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অল নোটিফিকেশান অ্যালার্টটা অন করে রাখবেন, যাতে আমি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হতে পারি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার।